তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ে চ্যাপ্টার 4-এ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তবিবুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বিএল কলেজ, খুলনা। আজকের আলোচনার বিষয় প্রবাবিলিটি। ডেফিনেশনে আমরা দেখছি, প্রবাবিলিটি ইজ দি রেশিও অফ ফেভারেবল আউটকামস অ্যান্ড টোটাল ইকুয়ালি লাইকলি আউটকামস অফ অ্যান ইভেন্ট। অর্থাৎ কোনো ইভেন্টের অনুকূল ফলাফল এবং মোট ফলাফলের অনুপাতকে আমরা প্রবাবিলিটি বলি। আমরা যদি সিম্বল ইউজ করি তাহলে সেটি আসবে পি অফ এ ইকুয়াল টু এন অফ এ ডিভাইডেড এন অফ এস, যেখানে এন অফ এ কে আমরা নাম্বার অফ ফেভারেবল আউটকামস ধরি এবং এন অফ এস কে নাম্বার অফ টোটাল আউটকাম ধরি। প্রবাবিলিটির সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই প্রবাবিলিটি লস জানতে হবে। প্রবাবিলিটির দুটি ল আছে, একটি এডিশন ল। এডিশন লটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এক নম্বর, ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অর্থাৎ পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি নির্ণয়। সেক্ষেত্রে আমরা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, অর্থাৎ দুটি ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে একটি ঘটলে আরেকটি ঘটতে পারে না। এই জন্য আমাদের এই ধরনের সম্ভাবনা নির্ণয় করার সময় দুটি পি অফ এ, প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি যোগ করলে আমরা দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসের সম্ভাবনা পাব। নাম্বার 2-তে, ফর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট না হয় তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হবে। এরপরে আমাদের আসে গুণের নিয়ম, মাল্টিপ্লিকেশন ল। মাল্টিপ্লিকেশন লতেও আমরা দুটি দিক পাই। একটি ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, যদি ঘটনা দুটি পরস্পর স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। অন্যদিকে যদি নির্ভরশীল ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ। এখানে দুটি একই ধরনের ফর্মুলা ব্যবহার করা হয়। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন বি। আমরা যখন প্রবাবিলিটির অঙ্ক করি তখন আমরা কখন এডিশন ল ব্যবহার করব এবং কখন মাল্টিপ্লিকেশন ল ব্যবহার করব তা আমরা একটু জানি। যদি অঙ্কে অর শব্দটি থাকে অথবা শব্দটি থাকে তাহলে আমরা এডিশন ল ব্যবহার করব। অন্যদিকে অ্যান্ড শব্দটি থাকলে আমরা মাল্টিপ্লিকেশন ল বা গুণের সূত্র ব্যবহার করব। আমরা স্যাম্পেল পয়েন্ট এবং স্যাম্পেল স্পেস জানব এই পর্যায়ে। স্যাম্পেল পয়েন্ট হচ্ছে এভরি সিঙ্গেল ইভেন্ট ইজ কনসিডার্ড এ স্যাম্পেল পয়েন্ট, অর্থাৎ যতগুলো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তার প্রত্যেকটিকে, একটি সিঙ্গেল ইভেন্টকে আমরা স্যাম্পেল পয়েন্ট বলি। অন্যদিকে স্যাম্পেল স্পেস দি সেট অফ অল ইকুয়ালি ইভেন্টস অর স্যাম্পেল পয়েন্টস, অর্থাৎ সকল স্যাম্পেল পয়েন্ট নিয়ে আমাদের স্যাম্পেল স্পেস গঠিত হয়। আমরা নিচে একটি উদাহরণ দিচ্ছি। ইফ 3 কয়েন্স আর থ্রোন, যদি আমরা 3টি মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমাদের স্যাম্পেল স্পেস এবং
স্যাম্পল পয়েন্ট কেমন হবে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখছি। যে প্রথমে উপরের দিকে আমরা রোতে দুটি এবং কলামে একটি কয়েনের চিত্র দিয়েছি। দুটিতে হেড হেড, হেড টেল, টেল হেড এবং টেল টেল, এবং একটিতে হেড এবং টেল। এই রো এবং কলামের কম্বিনেশনে আমরা 8টি স্যাম্পল পয়েন্ট পাই। প্রথমটি এইচ এইচ এইচ, দ্বিতীয়টি এইচ টি এইচ, তৃতীয়টি টি এইচ এইচ, চতুর্থটি টি টি এইচ, পঞ্চমটি এইচ এইচ টি, তারপরেরটি এইচ টি টি, তারপরেরটি টি এইচ টি, তারপরে টি টি টি। অর্থাৎ যদি 3টি মুদ্রা নিক্ষেপ করা হয়, স্যাম্পল পয়েন্ট হবে মোট 8টি, 1 2 3 4 5 6 7 8টি। আর এই টোটাল 8টিকে আমরা স্যাম্পল স্পেস হিসাবে ধরি। অর্থাৎ মোট ইভেন্ট হচ্ছে 8টি এবং প্রত্যেকটি একটি স্যাম্পল পয়েন্ট। এবার আমরা ক্যালকুলেশন করব প্রবাবিলিটি থ্রু স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস ব্যবহার করে আমরা কিভাবে প্রবাবিলিটি নির্ণয় করতে হয় তা আলোচনা করব। আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, এ কয়েন ইজ টসড 4 টাইমস, অর্থাৎ একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। ড্র এ স্যাম্পল স্পেস অ্যান্ড ক্যালকুলেট দি ফলোয়িং প্রবাবিলিটিস। প্রবাবিলিটিসগুলো 1 নম্বরে চাওয়া হয়েছে মোর দ্যান 2 টেইলস, অর্থাৎ 2টির বেশি টেইলস পড়ার সম্ভাবনা কত। বি নম্বরে বলা হয়েছে অ্যাটলিস্ট 3 হেডস, অর্থাৎ কমপক্ষে 3 হেডস, 3 বা তার বেশি হলেই হবে, অ্যাটলিস্ট 3 হেডস। তৃতীয়টা অ্যাট বেস্ট 2 টেইলস, 2টির বেশি টেইল নয় এমন পাওয়ার সম্ভাবনা কত। আমরা সলিউশনের প্রথমটা যেটাকে বলা হয়েছিল ড্র এ স্যাম্পল স্পেস, আমরা স্যাম্পল স্পেস ড্র করেছি। আমরা সলিউশনে দেখছি রোতে 2টি মুদ্রা এবং কলামেও 2টি মুদ্রার অবস্থান দেখানো হয়েছে, হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল। এদিকেও তাই, হেড হেড, হেড টেইল, টেইল হেড, হেড হেড। এইগুলোকে যদি আমরা এই রো এবং কলাম যদি একসাথে করি, যেটা আমরা প্রথমে কলাম এইচ এইচ লিখে নিয়েছি, এইচ 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 এইচ, তারপরে রোটা আমরা পাশে লিখেছি এইচ 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 এইচ। প্রত্যেকটি কলাম, প্রত্যেকটি রো, প্রত্যেকটি কলাম, প্রত্যেকটি রো দিয়ে আমরা, যেহেতু 4 টাইমসের ঘটনা, মুদ্রাটি টস করা হয়েছে, সুতরাং এখানে আমরা 16টি স্যাম্পল পয়েন্ট পাব। এই 4 আর 4 8 আর 4 12 আর 16টি স্যাম্পল পয়েন্ট। এটা ড্র করা খুবই সহজ, আশা করি তোমরা ড্র করতে পারবে। এবার আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে যে মোর দ্যান 2 টেইলস, অর্থাৎ 2টির বেশি টেইল পাওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ পি অফ টেইল গ্রেটার দ্যান 2, অর্থাৎ টেইলটা 2-এর চেয়ে বেশি। আমরা দেখি আমাদের স্যাম্পল পয়েন্টগুলো কি, 2-এর চেয়ে বেশি অর্থাৎ 3টি টেইল একটি হেড, এখানেও তাই, 3টি টেইল একটি হেড, 3টি টেইল একটি হেড, 3টি টেইল একটি হেড, আর 4টি টেইল। যেহেতু 2-এর বেশি বলা হয়েছে সেহেতু আমরা 3 এবং 3-এর অধিক টেইল নিয়েছি। তো আমাদের ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড টোটাল ইভেন্ট, ফেভারেবল ইভেন্ট হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আর আমরা আগেই জানেছি যে টোটাল ইভেন্ট আমাদের 16টি, সুতরাং আমাদের নির্ণয়ের সম্ভাবনা হবে 5/16। আমাদের রিকোয়ার্ড বিতে বলা হয়েছিল অ্যাটলিস্ট 3 হেডস, কমপক্ষে 3টি
হেড পাওয়ার সম্ভাবনা কত? তা কমপক্ষে 3টি, অর্থাৎ 3টি এবং তার চেয়ে বেশি, অর্থাৎ হেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, প্রবাবিলিটি অফ হেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। সেক্ষেত্রে আমাদের 3টি হেড অথবা 4টি হেড। তা আমরা দেখেছি এখানে 4টি হেড, 3টি হেড, 3টি হেড, 3টি হেড এবং 3টি হেড। এখানেও ফেভারেবল ইভেন্টস 1, 2, 3, 4, 5 এবং টোটাল ইভেন্ট তো 16ই। সুতরাং আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি 5/16। আমাদের রিকোয়ার্ড সিতে চাওয়া হয়েছে অ্যাট বেস্ট 2 টেইলস, অর্থাৎ সর্বোচ্চ 2 টেইলস পাওয়ার সম্ভাবনা কত? আমাদের তখন সম্ভাবনা পি অফ টেইল লেস দ্যান ইকুয়াল টু 2, অর্থাৎ 2 এর বেশি হবে না, 2 এবং তার চেয়ে কম। তাহলে আমরা দেখি আমাদের ফেভারেবল ইভেন্টসগুলো কেমন আসে। আমাদের যদি টেইলের সংখ্যা 2 বা তার চেয়ে কম আসে, তাহলে আমরা টেইল নেব শুধু 2টি এবং 1টি। এখানে টেইল নেই, এটাও নিব। এখানে 1টি আছে, এটা নিব। এখানে 1টি, এখানে 2টি, এটা নিব। এখানে 1টি, এটাও নিব। এখানে 2টি, এটাও নিব। এখানেও 2টি, এটা নিব। এখানে 1টি, এটাও নিব। এখানে 2টি, এখানেও 2টি এবং এখানেও 2টি। তা দেখা যাচ্ছে যে আমাদের মোট ফেভারেবল ইভেন্টস হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট 11টি ফেভারেবল ইভেন্টস। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত সম্ভাবনা হবে 11/16। আমরা এখানে একটু নোট লিখি যে আমরা স্যাম্পল স্পেস ফর ডাইস থ্রোন, আমরা যদি ডাইস অর্থাৎ যেটাকে আমরা ছক্কার গুটি বলি সেটা থ্রোন করি, তাহলে আমাদের কিভাবে স্যাম্পল স্পেস ড্র করতে হবে সেটা আমরা এখানে দেখাবো। এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আমরা এখানে দুটো ডাইস 1 এবং ডাইস 2 থ্রো করেছি। থ্রো করলে ডাইস 1-এ 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4, 5 এবং 6 পড়তে পারে। অনুরূপভাবে ডাইস 2-তে আমাদের 1, 2, 3, 4, 5, 6 পড়তে পারে। তাহলে এই কলাম এবং এই রোর কম্বিনেশানে আমরা স্যাম্পল পয়েন্টসগুলো লিখতে পারি। যেমন কলাম 1-এ 1 আছে, আমরা সব 1গুলো পরপর লিখে নিয়েছি। কলাম 2-তে 2 পরপর আমরা লিখেছি, এভাবে 3, 4, 5, 6 এবং আমরা যখন রোটা লিখেছি তখন 1 প্রত্যেকটার পাশে 1, 1, 1, 1, 1 দিয়েছি, তারপরে 2, 2, 2 দিয়েছি। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল স্যাম্পল পয়েন্টস হবে 6 গুণ 6 36, অর্থাৎ 36টি আমাদের স্যাম্পল পয়েন্ট। এটাকে একত্রে আমরা বলি স্যাম্পল স্পেস এবং প্রত্যেকটি স্যাম্পল পয়েন্টের সম্ভাবনা আমরা নির্ণয় করতে পারবো। এখানে যদি আমাদের বলা হয় যে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, তা যেখানে যেখানে আমাদের বিজোড় আছে, একটা বিজোড় আছে, একটা বিজোড় আছে, একটা বিজোড় আছে, এভাবে আমরা গুণবো যে আমাদের কতটি বিজোড় আছে। যে কয়টি বিজোড় হয় সেটা আমাদের অনুকূল বা ফেভারেবল ইভেন্টস হবে, আর নিচে টোটাল ইভেন্টস হবে 36। এইভাবে আমরা ডাইস এবং মুদ্রা নিক্ষেপের অঙ্কগুলো নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।